This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিয়ানার বিধানসভা ভোটের নির্ঘণ্ট পিছিয়ে যাওয়া কার্যত নিশ্চিত। সূত্রের দাবি 1 অক্টোবরের বদলে সে রাজ্যের বিধানসভা নির্বাচন হতে পারে 7 বা 8 অক্টোবর। নির্বাচন কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মঙ্গলবার। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। একই দিনে নবান্ন চলোর আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আবার ওই দিনই রয়েছে ইউজিসি নেট। ফলে গোটা বিষয়টি নিয়ে উথাল পাথাল চলছে রাজ্য রাজনীতিতে। সামনে আসছে বিভিন্ন সংগঠন ও নেতা নেত্রীদের পরস্পর বিরোধী বয়ান। উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠছে রাজ্য রাজনীতি। একদিকে সিবিআই তদন্ত চালাচ্ছে, জোরালো হচ্ছে প্রমাণ লোপাটের অভিযোগ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং উত্তরবঙ্গ লবির ভূমিকা নিয়ে কাটাছেঁড়া চলছে। ঠিক এই পরিস্থিতিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনকে নবান্নের দুয়ারে পৌঁছে দিতে মঙ্গলবার পথে নামার আহ্বান জানানো হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে। একই দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীদেরও নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। আবার ওই দিনই রয়েছে ইউজিসি নেট। জোড়া কর্মসূচিকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানিতেও উঠেছে এই প্রসঙ্গ। সূত্রের খবর, আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে সাঁতরাগাছি, হাওড়া ময়দান এবং কলেজ স্কোয়ারে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। ওই 3টি পয়েন্ট থেকে মিছিল এগোবে নবান্নের দিকে। অন্যদিকে মঙ্গলবার দুপুর 1টার সময় সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের জমায়েত রয়েছে হাওড়া স্টেশন চত্বরে। তাদেরও মিছিল যাবে নবান্নের অভিমুখে। ছাত্র সমাজ অরাজনৈতিকভাবে এই আন্দোলনের ডাক দিয়েছে। এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে। বিজেপির প্রোগ্রাম নয়, অতএব বিজেপির কর্মীদের আলাদা করে আমরা আহ্বান দিচ্ছি না। ছাত্রদের প্রোগ্রাম, মানুষ তাতে অংশগ্রহণ করবে মানুষের মতো। অরাজনৈতিক সংগঠনে ছাত্র সমাজ বলে যারা এই আবেদন করছেন তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা, কর্মীরা, নেতারা প্রকাশ করে দিয়েছেন। আগামী বুধবার 28শে আগস্ট রাজ্যের শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। আর তার আগের দিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন। কারা এই কর্মসূচির আহ্বান জানালো? নেপথ্যে থেকে কোনো রাজনৈতিক দলের যোগসূত্র আছে? এই নিয়ে পরস্পর বিরোধী বিভিন্ন বয়ানে তেতে উঠেছে রাজনীতির ময়দান। পুলিশ মন্ত্রী ফেল, অত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। ছাত্র সমাজের নামে ভাওতা দিচ্ছে এবিভিপি, বিজেপির যে ছাত্র দল। কারণ আমরা ইতিমধ্যেই শুনতে পাবো শুভেন্দু অধিকারী মিডিয়াতে বলেছেন যে মমতা যদি কালকের মধ্যে পদত্যাগ না করেন তাহলে 27 তারিখ নাকি গুলি চলতে পারে। এবার মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারী কোথা থেকে জানছেন যে 27 তারিখ গুলি চলবে? এটা থেকে খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে এটি পরিকল্পিত একটি বিষয় এবং নানান জায়গাতেই বিজেপি যেভাবে এই আন্দোলনকে হাইজ্যাক করে নিজের ভোটের ফায়দা তুলতে চাইছে, সেভাবে এবিভিপিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম দিয়ে সাধারণ মানুষ সাজিয়ে তারা রাস্তায় নামতে চাইছে। বিভিন্ন মহলের দাবি, কর্মসূচির নেপথ্যে রয়েছে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যদিও গত বুধবারই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গের প্যাডে সংগঠনের প্রদেশ সম্পাদক অনিরুদ্ধ সরকারের সই করা এই বিবৃতি দাবি করা হয়। 27শে আগস্ট নবান্ন অভিযানের সঙ্গে এবিভিপির কোনো সম্পর্ক নেই। তবে সমস্ত অরাজনৈতিক ছাত্র আন্দোলনের প্রতি এবিভিপির নৈতিক সমর্থন ও সহমর্মিতা থাকবে। রেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, কাস্ট, ক্রিড এবং প্রেজুডিস অনুসারে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমাদের এই দাবিকে সমর্থন জানিয়ে তারাও বলেছে যে এই অভিযানে তারা যুক্ত হবে। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই, এসএফআই, অ্যাডওয়া বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে
কোনো যোগাযোগ নেই। পুলিশের তরফেও এদিন সোশ্যাল মিডিয়ায় জানানো হয় 27শে আগস্ট সকাল 9:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা রয়েছে। আশঙ্কা ওই কর্মসূচির কারণে অসংখ্য নেট পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধায় পড়বেন। তাদের সুবিধার জন্য ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে, সেই মতো প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ। শেষ পর্যন্ত মেগা মঙ্গলবারে নবান্ন অভিযান ঘিরে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর বাংলার রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।